এক সুন্নতের বিনিময়ে জান্নাত দিয়া দিলেন। যদি না দিতেন, ঈমান থাকার পরে এক সুন্নতের বিনিময়ে জান্নাত দিয়া। হায় হায়, যদি না দিতেন তো আল্লাহ রাসূল কেন বলতেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। আমার এক সুন্নতকে ধরে যে জ্বলতে জ্বলতে কবরে চলে আসবে ঈমানের সাথে। ফিতনার জামানায়, আমরা এখন ফিতনার জামানায় আছি, 100 শহীদের মালা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। এক সুন্নতে এক শহীদ হইলেই যথেষ্ট। আসি আল্লাহর রাসূলের আদর্শ শিখবো তো ওয়াদা? কে কে শিখবে দেখি? আল্লাহ কবুল করুক। নামাজ সবচেয়ে বড় আদর্শ। এই এলাকাবাসী আর কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য এতটুকুই আজকে যথেষ্ট হবে, যদি এই পুরা মজমা আল্লাহর রাসূলের সবচেয়ে বড় আদর্শ, যেটা উনি দুনিয়ায় পা রাখতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, আল্লাহর রাসূলকে চাদরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তো চিৎকার দিতে দিতে যাইতেছিলেন আসসালাহ আসসালাহ, নামাজ 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 নামাজ। আইসো সেজদা দিয়া বলতেছেন নামাজ, যাওয়ার সময় বলতেছেন নামাজ। আল্লাহর রাসূলের সবচেয়ে বড় আদর্শ। এই জন্যই তো বলছে লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। নামাজ যার জীবনে নাই, সে যেন আমার কাছে কিছু দাবি রাখে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি যেটা নিয়ে আসছি আমার কাছে যেন কিচ্ছু দাবি না করে যার জীবনে নামাজ নাই। সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। করবো না ছাড়বো? ওয়াদা? আজকের থেকে কোনো অবস্থায় ছাড়বো না। কি যুবকরা কি বলে? পাক্কা? নামাও তাহলে দেখি, খবর নিব আমি কতটুকু পাক্কা। তুমি যদি পাক্কা হও তাহলে আল্লাহ পাক্কা। কসম খোদার, মৃত্যুর আগে জান্নাতের চাবি তোমাকে দিয়া তারপরে উঠাবো। জান্নাতের চাবি 100% মিলবে। জান্নাতের চাবি 5 ওয়াক্ত নামাজ। আর একটা কথা বলবো, মনীষীরা লেখছেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, কুওয়াতে নেকি নাদারি বদমাখন। নেক যদি নাও করতে পারি,